আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের 24 সালের এইচএসসি পরীক্ষা 30 জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যে শিক্ষার্থীরা বলতেছে যে আমাদের সময় আমরা কম পেয়েছি, অর্থাৎ 24 সালে এইচএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য যে সময়টা প্রয়োজন, এই সময়টা কিন্তু আমরা অনেক কম পেয়েছি। সেক্ষেত্রে এইচএসসি 24 পরীক্ষা আমাদের কমপক্ষে 2 মাস অথবা 1 মাস পেছানো হোক, অথবা আমাদের সিলেবাসটা একটু কম করা হোক। এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং নতুনভাবে তারা কিন্তু আবারও ডাক দিয়েছে যে এইচএসসি 24 পরীক্ষা পিছানো হোক। তো তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের মতামতটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো 24 সালে এইচএসসি পরীক্ষা পিছানো হবে কি না এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে কয়েকটি জায়গায় কিন্তু এইচএসসি 24 পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা স্থগিতও কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এইচএসসি 24 পরীক্ষা পিছানো হবে কি না, এটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো তোমাদের একটা নোটস আমি দেখাই। তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। এখানে দেখতে পাচ্ছ, দেখো 24 সালের এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিবেশে গ্রহণের লক্ষ্যে মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের 24 সালের এইচএসসি পরীক্ষা যেন কোনো নকল না হতে পারে বা সুন্দর ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যেন অনুষ্ঠিত হয়, এই বিষয়ে কিন্তু একটা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার কিন্তু একটা নোটিশ প্রকাশিত করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের একটা নিউজ দেখায়। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দিই। কবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসসি ও সমান পরীক্ষা। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই, এখানে দেখো দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো এখন বিষয়টা হচ্ছে যে সিলেটের মধ্যে কিন্তু বর্তমানে বন্যার জন্য অনেকেই মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে বা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য এইচএসসি 24 পরীক্ষা সিলেটে স্থগিত থাকবে কিনা এই বিষয়টা কিন্তু এখন শিক্ষা বোর্ড থেকে চূড়ান্তভাবে বলে নাই। যেসব অঞ্চলে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র সেই সব অঞ্চলে বা সেই সব বোর্ডেই এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। তবে এখানে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, যেমন মাদ্রাসা বোর্ড, ভোকেশনাল বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে কিন্তু শুধুমাত্র একটাই বোর্ড, অর্থাৎ একটা বোর্ড মিলে গোটা বাংলাদেশ মিলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন সিলেটে যদি বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা একই সঙ্গে টেকনিক্যাল অর্থাৎ ভোকেশনাল পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে। আর অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে যেমন রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোর পরীক্ষা কিন্তু 30-এ, অর্থাৎ তোমরা যে রুটিনটা পেয়েছো, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে যে রুটিনটা প্রকাশিত করছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আবহাওয়া পূর্বাভাস ও পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ যে অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না সেই অঞ্চলে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। তাছাড়া প্রত্যেকটা বোর্ডে কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা মনে করতেছো যে এইচএসসি পরীক্ষা পিছাবে, আসলে এইচএসসি পরীক্ষা পিছানো হবে না, তোমাদের 30 জুন থেকেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।